ওয়ানপ্লাসের একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার হতে চলেছে, কারণ বন্ধুরা ওয়ানপ্লাসের প্রথম থেকে আপনারা ভেবে দেখুন, আমি ওয়ানপ্লাস 11 এর রিভিউ করেছি, ওয়ানপ্লাস নর্ড 3 রিভিউ করেছি এবং ফাইনালি নিয়ে চলে এসেছে ওয়ানপ্লাস নর্ড CE3। সি ফুল ফর্ম হলো কোর এডিশন এবং ভার্সন 3। তো আজকে আমরা ওয়ানপ্লাস নর্ড CE3 রিভিউ করব এবং বন্ধুরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি, ওয়ানপ্লাস নর্ড 3 সাথে কিন্তু ওয়ানপ্লাস নর্ড CE3 অনেক বেশি সিমিলারিটিস রয়েছে, কিন্তু কিছু ডিসসিমিলারিটিসও রয়েছে। অ্যান্ড ডেফিনেটলি যে মেন ডিফারেন্স হলো সেটা হলো এসওসির ওপরে। তো আজকে আমরা সেটাই দেখবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক। বাট ভিডিওটি স্টার্ট করার আগে আশেপাশে যদি কোনো নয়েজ আসে বন্ধুরা একটু ইগনোর করবেন। বন্ধুরা আজকাল আমার চ্যানেলটা একটু ডাউন চলছে, তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে বন্ধুরা একটু হেল্প করবেন। এবং থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে লাইক করার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেছেন। এই জন্য কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু আমি অনেক ভালো কোয়ালিটি কন্টেন্ট সম্পূর্ণ বাংলা ভাষা এবং সবার আগে আপনাদের প্রোভাইড করি, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ফোনের কিন্তু আপনারা আমার এই চ্যানেলে ভিডিওস পেয়ে যান। এগুলো একবার বন্ধুরা ভেবে দেখবেন, প্রত্যেকটা ফোন আমি নিজের পয়সা দিয়ে কিনি, তারপরে আপনাদেরকে আমি রিভিউ অথবা যে আনবক্সিং সেগুলো দিয়ে থাকি। বন্ধুরা আমি এখানে আপনাদের আমার ইনকাম দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাসে কিন্তু মানে 400-500 টাকা ইনকাম হয়, এবং সেই অনুযায়ী আমি যে ফোনগুলো কিনি সেগুলো নিজের পয়সা দিয়ে কিনি। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এগুলো একবার ভেবে দেখবেন। আমি অ্যাজ মাই মেন কেরিয়ার হিসেবে ইউটিউবটাকে চুজ করেছি, সমস্ত কিছু জব ছেড়ে দিয়েছি। তো যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু হতে পারে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। তো এগুলো একবার বন্ধুরা সত্যি ভেবে দেখবেন। আমি কিন্তু অনেক মেহনত করছি। আপনারা আমার চ্যানেলে ভিজিট করে যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও 2-4টে ভিডিওস দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর কোয়ালিটি। তো যদি পছন্দ হয় বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবেন। আর একটা কথা বন্ধুরা, মাত্র আমি 100টা লাইকের টার্গেট দিলাম, পারলে অবশ্যই পূরণ করে দেবেন। ট্রাস্ট মি বন্ধুরা, লাইক করলে আমি একটা টাকাও পাবো না, জাস্ট লাইকের টার্গেট পূরণ হলে একটু ভালো লাগে, সেই জন্যই জাস্ট বলা আপনাদের। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা সবার প্রথম কথা বলা যাক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু নর্ড 3 এর মতন দেখতে বলতে গেলে 90%। বাট বন্ধুরা একটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই ফোনটার, কিন্তু ব্যাক প্যানেল বলুন অথবা ফ্রেম বলুন পুরোটাই কিন্তু সমস্তটাই প্লাস্টিক বিল্ড। তো এটা একটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ, ডেফিনেটলি প্রাইস ক্যাটের জন্য এটা করা হয়েছে। বাকি বন্ধুরা দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ওয়ানপ্লাস নর্ড 3 এর মতন দেখতে। ইনফ্যাক্ট বন্ধুরা হাতে খুবই কমফোর্টেবল, বাট বন্ধুরা যেমনটি বললাম প্লাস্টিক হওয়ার জন্য এবং গ্লসি প্যানেল হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন যে কালারটা রয়েছে সেটা গ্লসি প্যানেল হওয়ার জন্য আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব বেশি পরিমাণে আসে এই ফোনটার মধ্যে। এছাড়া বন্ধুরা ডেফিনেটলি একটা ম্যাট ফিনিশের সাথে আসছে, ওটাতে একটু কম ফিঙ্গারপ্রিন্ট পড়বে, তো আপনারা চাইলে ওই দিকটাও পিক করতে পারেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এবার ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে কিন্তু 6.67 ইঞ্চেসের 120 হার্টজের একটা সুপার অ্যামোলেড প্যানেল দিয়েছে। কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া বন্ধুরা যে বেজেলসগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুবই পাতলা, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো ডিসপ্লে বন্ধুরা যদি ব্রাইটনেসের কথা আমি বলি, তাহলে ডিসপ্লেতে আপনি পেয়ে যাচ্ছেন 950 নিটসের ব্রাইটনেস, যেটা কিন্তু আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা HDR10+এর সার্টিফিকেশনও পেয়ে যাচ্ছেন, ইউটিউবে HDR ভিডিওস ইজিলি প্লে করতে পারবেন। বাট বন্ধুরা আমি দেখছিলাম নেটফ্লিক্সে কিন্তু HDR কম্প্যাটিবিলিটি নেই। এমন হতে পারে যে ফিউচার আপডেটে ডেফিনেটলি চলে আসে, কারণ ডেফিনেটলি HDR10+ সার্টিফিকেশন, ইনফ্যাক্ট ওয়াইড ওয়াইন L1 এর সার্টিফিকেশনের সাথে আসছে এই ডিসপ্লেটা। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি ডুয়াল স্টেরিও স্পিকারসেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট। তো স্পিকার কোয়ালিটিও যথেষ্ট ভালো। বাকি যদি বন্ধুরা কিছু এক্সট্রা ফিচার্সের কথা বলি, তাহলে এই ফোনের মধ্যে আপনি কিন্তু অ্যালার্ট স্লাইডার দেখতে পাচ্ছেন না। এটা একটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, কারণ নর্ড সিতে আমরা বেশিরভাগ এডিশনে কিন্তু মানে কোর এডিশনের বেশিরভাগ ফোনেই কিন্তু আমরা অ্যালার্ট স্লাইডার ওয়ানপ্লাসের তরফ থেকে দেখতে পাই না। এই জিনিসটা মাথায় রাখবেন। বাট একটা জিনিস ভালো লাগলো, এই ফোনের মধ্যে আপনি কিন্তু আইআর ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, যেটা দ্বারা আপনারা টিভি ফ্রিজ এসি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি IP54 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু বন্ধুরা ইজিলি এটা ওয়াটার ফ্ল্যাশেসকে হ্যান্ডেল করতে পারবে। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি কানেক্টিভিটি, তাহলে এই ফোনটা কিন্তু একটা 5G ফোন, এবং এই ফোনের মধ্যে আপনি প্রায় 8টা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ইনক্লুড যে মেন যে ব্যান্ডগুলো রয়েছে ইন্ডিয়া অথবা বাংলাদেশে যখন আসবে, N78 N78 এই ব্যান্ডগুলো রয়েছে। এছাড়া বন্ধুরা ডুয়াল 4G ভোল্ডি সাপোর্ট করে, NFC রয়েছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, এই ব্যাপারে কোনো প্রবলেম হবে না আপনার। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে। বাট একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, এই ফোনের মধ্যে আদার্স যেসব ওয়ানপ্লাসের ফোন আছে তার মতনই আপনি
ও হ্যাপটিকের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর ইউজ করা হয়েছে, যার ফলে বন্ধুরা যে হ্যাপটিকের যে কোয়ালিটি আছে, এছাড়া আপনারা জেনে থাকবেন ওয়ানপ্লাসের ফোন ইউজ করে থাকলে যে ও হ্যাপটিকের যে ইন্টিগ্রেশন হয় না সিস্টেমে, এমনভাবে এত সুন্দরভাবে ইন্টিগ্রেশন করা হয় যে প্রতিটা জায়গায় আপনি হ্যাপটিকের ফিলিংস পাবেন। ইনফ্যাক্ট এই ফোনের মধ্যেও সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে খুব সুন্দরভাবে, যেটা কিন্তু আপনার হ্যাপটিক এক্সপিরিয়েন্সকে খুবই ভালো বলা যেতে পারে। ইনফ্যাক্ট আমি আরও একটা কথা বলবো, এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হ্যাপটিক কিন্তু এই ফোনটাই প্রোভাইড করছে। আচ্ছা, তো এবার কথা বলা যাক পারফরমেন্সের ব্যাপারে, এবং পারফরমেন্সের জন্য এই ফোনটার মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 82G প্রসেসর। বেসিক্যালি বন্ধুরা এই ফোনের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর। তার যে ক্লক স্পিডটাকে একটু বাড়িয়ে স্ন্যাপড্রাগন 82G নাম দেওয়া হয়েছে। যে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর সেটা কিন্তু নাথিং ফোন 1-এ ছিল আগের বছর, আপনারা যদি ভুলে যান মনে করে দিচ্ছি। ওই সেম প্রসেসরের যে ক্লক স্পিড আছে সেটাকে একটু বাড়িয়ে জাস্ট নাম দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 782G। তো তার মানে আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স সেম লেভেলের পাবেন। ডে টু ডে লাইফে আপনার খুব বেশি ফার্ক পড়বে না, খুব বেশি হবে না। বাট বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি যে অন্তত স্কোর বাগেরা আপনারা দেখতে পাচ্ছেন 7 লাখের কাছাকাছি আপনারা স্কোর পেয়ে যাচ্ছেন। বাট একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেহেতু এটা পুরনো প্রসেসর তার জন্য যে থ্রটলিং টেস্টও বন্ধুরা করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কোনো মতেই এই ফোনটা কিন্তু থ্রটেল করে না। এটাই হলো বন্ধুরা একটা পুরনো প্রসেসরকে আরও বেশি ইমপ্রুভ করে সেটাকে নতুন নামে লঞ্চ করার একটা অ্যাডভান্টেজ। দেখতে পাচ্ছেন কিন্তু সামান্য 1%ও ফোনটা কিন্তু থ্রটেল করেনি। ইনফ্যাক্ট বন্ধুরা জিপিইউ স্কোরও দেখুন বন্ধুরা, কিন্তু স্টেবিলিটির ক্ষেত্রে 99%-এর ওপরে স্টেবিলিটি রয়েছে জিপিইউর ক্ষেত্রেও, তো সেই ব্যাপারেও কিন্তু থ্রটেল হয় না। এর মানে বন্ধুরা বুঝতে পারছেন, জানি এই বাজেটে আরও অনেক পাওয়ারফুল সিপিইউ আপনারা পাচ্ছেন, বাট বন্ধুরা ডে টু ডে লাইফে আপনার খুব অসুবিধা হবে না। ইনফ্যাক্ট যদি আপনারা গেম খেলেন তাহলে গেমের যে সেটিং পান সেই সেটিং অনুযায়ী কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন হায়ার সেটিংও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়, এবং বেসিক্যালি যে হিটিং ইস্যু সেইটাও কিন্তু এই ফোনের প্রসেসরের মধ্যে আপনারা দেখতে পাবেন না। তার মানে যদি লং সেশন অবধি আপনারা গেম খেলেন তাহলে গেমের ক্ষেত্রেও কিন্তু স্টেবিলিটির ক্ষেত্রে, হ্যাঁ জানি হাইয়েস্ট বা ম্যাক্সিমাম হাইয়েস্ট সেটিং কিন্তু পাবেন না, বা যে সেটিংয়ে চালাতে পারে গেমগুলো সেই সেটিং কিন্তু খুব ভালোভাবে আপনারা প্লে করতে পারবেন। বাকি যদি বন্ধুরা কথা বলি, এই ফোনের মধ্যে আপনি UFS 3.1 এর স্টোরেজ এবং LPDDR4X এর র্যামও পেয়ে যাচ্ছেন। ওকে, তো এবার যদি কথা বলি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে, এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আবারও একটা হিট দিয়েছে OnePlus 5000 mAh এর ব্যাটারি উইথ 80 ওয়াটের সুপার ভুক চার্জার। তো হ্যাঁ বন্ধুরা, এই ফোনের মধ্যেও আপনি 80 ওয়াটের চার্জার পাচ্ছেন, এবং অনেক ব্র্যান্ড তখন চার্জার বক্সের মধ্যে দেয় না, বাট ফর্চুনেটলি OnePlus 80 ওয়াটের চার্জার কিন্তু বক্সের মধ্যেই দিয়েছে, এবং এই ফোনটা 0 to 100% মাত্র 32 মিনিটে ফুল চার্জ কমপ্লিট করে দেয়, যেটা কিন্তু দেখে আমার খুবই ভালো লাগলো যে 5000 mAh এর ব্যাটারিকে মাত্র আধ ঘন্টায় আপনারা ফুল চার্জ করে দিতে পারবেন। বাকি যদি বন্ধুরা কথা বলি UI এর, তাহলে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন Oxygen OS 13.1, অ্যান্ড্রয়েড 13 ভার্সনের ওপর এটা রয়েছে, এবং আপনারা জেনে থাকবেন Oxygen OS অনেকটাই ক্লিন, বেশিরভাগ কোনো ব্লোটওয়ার্স থাকে না, 2-1টা সিস্টেম ব্লোটওয়ার্স দেয়, এছাড়া বেশি কিছু থাকে না। বাকি বন্ধুরা কোনো অ্যাডস বাগেরাও খুবই কম আসে, তো এই ব্যাপারে অনেকটাই ক্লিন বলা চলে Oxygen OS-কে। ইনফ্যাক্ট কোম্পানি ক্লেম করেছে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আপনারা এই ফোনের মধ্যে পাবেন। ফাইনালি যার জন্য আপনারা ওয়েট করছিলেন, এই ফোনের ক্যামেরা, এবং বন্ধুরা ট্রাস্ট মি এই ফোনের ক্যামেরাটাই এটার একটা মেন হাইলাইটিং পয়েন্ট। OnePlus 11-এ OnePlus Nord 3-তে যে ক্যামেরা ইউজ করা হয়েছে সেই ক্যামেরাটা এই ফোনেও ইউজ করা হয়েছে, কারণ বন্ধুরা OnePlus 11-এ Sony IMX 890 সেন্সার রয়েছে, যেটা একটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের টপেস্ট সেন্সার। সেই সেম সেন্সার কিন্তু OnePlus Nord 3-তে ইউজ করা হয়েছে। ডেফিনেটলি সেই সেম সেন্সারটাকে OnePlus Nord CE 3-তেও ইউজ করা হয়েছে। তার মানে বন্ধুরা মেন সেন্সারটা রয়েছে Sony IMX 890 50 মেগাপিক্সেলের সেন্সার উইথ 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে আমি স্ক্রিনে কিছু ফটো স্যাম্পল আপনাদের দিয়ে দেবো, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার্সগুলোকে একটু বুস্টেড করে দেয়। এছাড়া বন্ধুরা ঠিকঠাক বলা চলে। বাকি বন্ধুরা খুব শিগগিরই ক্যামেরা টেস্ট আমি ডিটেলে আনবো, তো অবশ্যই ওর জন্য ওয়েট করবেন। বাকি বন্ধুরা HDXN পোর্ট্রেট মোডে ঠিকঠাক বলা চলে। বাকি যদি বন্ধুরা কথা বলি ভিডিওগ্রাফি, তাহলে 4K 30 FPS আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন, যেহেতু বললাম যে OIS নেই এবং EISও সাপোর্ট করে না 4K 30 FPS, যার ফলে ভিডিও দেখতে পাচ্ছেন খুব একটা বেশি স্টেবিলিটি নেই ভিডিওর মধ্যে। বন্ধুরা ফ্রন্ট ক্যামেরায় আপনারা 1080p 30 FPS এর স্যাম্পল দেখতে পাচ্ছেন, যে কোয়ালিটি ঠিকঠাক বলা চলে। বাকি বন্ধুরা ক্যামেরা নিয়ে আমি একদম ডিটেলে একটা ভিডিও আনবো, ওর জন্য অবশ্যই ওয়েট করবেন। তো বাস বন্ধুরা এবার বলা যাক প্রাইস সম্বন্ধে। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে প্রায়
26,999 লঞ্চ হয়েছে এবং আপনি অফার লাগিয়ে 24,999 মানে 25,000 টাকার মধ্যে 25,000 ইন্ডিয়ান রুপিজে বাই করতে পারবেন এবং 25,000 ইন্ডিয়ান রুপিজে পারফরমেন্সের দিকে অনেক বেশি পাওয়ারফুল ফোন রয়েছে। ইনফ্যাক্ট আমি চেষ্টা করবো নাথিং ফোন 1 এর সাথে এই ফোনটার একদম একটা ক্যামেরা টেস্ট নিয়ে আসা, সেই জন্য অবশ্যই ওয়েট করবেন। বাকি বন্ধুরা আপনাদেরকে আমি প্রায় সমস্ত কিছু ডিটেলে এক্সপ্লেন করে দিলাম। আপনাদের ফোনটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। এছাড়া বন্ধুরা ভিডিওর শুরুর দিকে বলেছিলাম মাত্র 100টা লাইকের টার্গেট, না করে থাকলে অবশ্যই পূরণ করে দেবেন। এরকমই এক্সক্লুসিভ কন্টেন্ট সম্পূর্ণ বাংলা ভাষায় সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করতেই হবে। যেহেতু বন্ধুরা আপনারা জানেন যে আমার চ্যানেলে প্রত্যেকটা ফোন আমি নিজের পয়সা দিয়ে কিনি এবং অনেক মেহনত করছি, তো এগুলো একটু ভেবে দেখবেন বন্ধুরা। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।